হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 32 সাইজের কটরি কাট ব্লাউজ কাটিং করব। তো এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, কি মাপ আছে এই মাপেরই কাটিং করব। আর এখানে 80 সেন্টিমিটার আমি লাইলিং নিয়ে নিয়েছি, মানে অস্তরটা নিয়ে নিয়েছি। যদি আপনারা 10 ইঞ্চির বেশি স্লিপ করেন তাহলে 1 মিটার নিয়ে নেবেন। এখানে 14 ইঞ্চি লেন্থ নিলাম, 6 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, যেহেতু এদিক থেকে আরমোলের পয়েন্টটাও করতে হবে। তো এখান থেকেও 14 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চি আরমোলের জন্য পয়েন্ট করলাম। শোল্ডারের দিকটায় সোজা একটা দাগ টেনে দিলাম। ভীষণই ইজি। আমি এর আগেও দেখিয়েছি আপনাদের কিভাবে কটরি কাট ব্লাউজ কাটিং করবেন ইজি উপায়ে। তো আজকেও 32 সাইজটা আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এদিক থেকে চেস্টের যা মাপ থাকবে 4 ভাগের 1 ভাগ নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। কোমরের দিকটায় একটু 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যেহেতু এখানে টাক্স পয়েন্ট লাগবে। তো 1 ইঞ্চি এক্সট্রা আর 2 ইঞ্চি আরও এক্সট্রা মার্জিন। এবার আরমোলের শেপটা দিয়ে দিলাম। এবার এখান থেকে নেক ড্র করে নেব। ডিপ নেক হলে কিন্তু শোল্ডারের দিকে চওড়াটা কম নিতে হয়। তো এখানে দেখুন, ডিপ নেক বলতে 10 ইঞ্চি কিন্তু ডিপ নেকই হয়। তো 10 ইঞ্চি এখানে নেক পয়েন্ট করে দিলাম 10 ইঞ্চি লেন্থে। আর এদিকে 2.1-এ পয়েন্ট করলাম, এদিক থেকে 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এবার এখান থেকে কিন্তু দেখুন ড্র করে, এবার যেইভাবে শেপ আপনাদের দিতে ইচ্ছে করে সেই শেপ দিয়ে দিতে পারেন। আমি পান শেপ করে দিলাম। এবার এদিক থেকে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখানটায় 3.5 ইঞ্চি হাইটের টাক্স পয়েন্ট করে নিলাম। ব্যাক পার্টটা তো সবাই মোটামুটি কাটিং করতে পারেন। তো ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিলাম এই কারণে, যেহেতু এই ব্যাক পার্টটা দিয়েই কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো ব্যাক পার্টটা আমি কাটিং করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু 32 সাইজের কাটিং হচ্ছে। আপনারা যদি কেউ এই সাইজের ব্লাউজ কাটিং করতে চান, আমি যতটা নিয়েছি মাপ যেভাবে নিয়েছি এভাবে নিয়ে করলে একদম পারফেক্ট কিন্তু ব্লাউজ তৈরি করতে পারবেন। এবার এখান থেকে সোজা দাগ টেনে নিলাম, যেহেতু যখন লাইলিং ধোয়া হয় তখন কিন্তু একটু টেরামেরা হয়ে যায়। আর এরপরে 2 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে আরও একটা দাগ টেনে নিলাম। এবার এই 2 ইঞ্চির পরে যে দাগটা টেনে নিলাম, এর পরের থেকে কিন্তু ব্যাক পার্টটাকে বসাবো। বসিয়ে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই ড্র করে নেব। এবারে এখান থেকে আগে নেক ড্র করে নেব। 2.1-এ যেরকম ওইটা করেছিলাম ব্যাক পার্টের, ঠিক সেই রকমভাবেই এখানে কিন্তু আমি 7 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। 7 ইঞ্চি আমাদের তৈরি চাই। তো 1 ইঞ্চি কম আমি 6 ইঞ্চিতে করে নিলাম, যেহেতু 1 ইঞ্চি পান পার্টের জন্য যাবে। এবার এই দিক থেকেও 2.1 নিয়ে এভাবে একটা বক্স তৈরি করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো। এবার রাউন্ড শেপটা কোথার থেকে দেবেন, এখানে 5.5-এ একটা পয়েন্ট করে নেবেন। জাস্ট ওখান থেকেই ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, তাহলে এস পার্টেরও যে পয়েন্টটা বের করব সেটাও বেরিয়ে যাবে। তো রাউন্ড শেপটা ওইভাবে দিলে পান পার্টের শেপটা খুব ভালো আসে। এবার এখান থেকে আমাদের বের করতে হবে বাস্ট পয়েন্টের মাপ। তো বাস্ট পয়েন্টের মাপ বের করার জন্য অনেক কিছু কিন্তু মাইনাস প্লাস এখান থেকে করতে হয়। সেই সব ঝামেলা না করেই যেখানে একদম মেইন লেন্থটা ছিল 14 ইঞ্চি, সেখান থেকে 3 ইঞ্চি ওপরের দিকে 3 ইঞ্চি বাদ দিয়ে যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। যেহেতু সেলাই মার্জিন ওটা দরকার, সেই জন্যে 11.5 হয়েছে, সেখানে আমি 12 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। দিয়ে এইভাবে সোজা দাগ টেনে দিলাম। আর এই দিক থেকে যে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন ছিল সেখানেও একটা এইভাবে লাইন টেনে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে থেকে এসপাটের মাপটা নিতে হবে। তো এবার দেখুন, এখানে তো 5.5-এ একটা পয়েন্ট পেয়ে গেছি। এবার আরমোলের আগে শেপটা দিয়ে নিতে হবে। শেপটা 1/2 ইঞ্চি ডাউন করে দিলেই কিন্তু দারুণ সুন্দর শেপ আসে। সবসময় 1/2 ইঞ্চি ডাউন করতে পারেন। এবার তারপরে কিন্তু 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরমোলের দিক থেকে 2.5 ইঞ্চি নিলাম। এবার এই দিক থেকে দেখুন 3.5 বা 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন। এদিক থেকে যেহেতু আমাদের 3 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি কিন্তু রাখতেই হয় এসপাটের চওড়াটা, সেখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আরও নিয়ে নিলাম। তো 3 ইঞ্চি। যদি আপনারা চান যে কটরিটা একটু ছোট করবেন, তাহলে ওখানে 3.5 ইঞ্চি নিতে পারেন। এবার এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা অ্যাড করে নেব। নিয়ে সেন্টার পয়েন্ট বার করে নিলাম। আর 2 সাইড থেকে 1.5 ইঞ্চি কিন্তু ওপরের দিকে পয়েন্ট করলাম।
এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম, দুটো পয়েন্টই মিলিয়ে দিলাম। এবার এখান থেকে দেখুন নেকটারে একটুখানি বাড়াতে হবে, সেই জন্য 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম পান পাটের ওই দিকটায়, তাহলে না হলে কিন্তু নেকটা ছোট হয়ে যাবে। এবার পটল পাটটাও এইভাবেই কাটিং করব, যতটা পান পাটের লম্বাটা আছে ততটা, আর চওড়াটা নিয়ে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে বক্স তৈরি করে নেব। ভীষণই ইজি উপায়ে কিন্তু আমি কাটিংটা দেখাচ্ছি, আপনারা এই মাপের একদম ডিটো যদি কাটিং করেন 32 সাইজের ব্লাউজ একদম পারফেক্ট তৈরি হবে। এবার দেখুন সেন্টার পয়েন্টও বার করে নিলাম। এবার 4 কোণ থেকে আমাদের কিছুটা মানে পয়েন্ট করতে হবে, হাফ ইঞ্চি করে, প্রত্যেকটা কোণ থেকে হাফ ইঞ্চি করে নেবেন, কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর পটল পাট কাটিং হবে। তো হাফ ইঞ্চি করে এবার সেন্টার পয়েন্টের সাথে সব কোণগুলোকে মিলিয়ে দিলাম, পটল পাট হয়ে গেল। এবার এখান থেকে দেখুন এস পাটের ওপরের দিকে সাইডে হাফ ইঞ্চি ওপরের দিকে করে দিলাম, তা না হলে কিন্তু সাইড পাটটা অনেক সময় মানে টেরা হয়ে যায়, সেটা যেন না হয় সেই জন্য হাফ ইঞ্চি ওপরের দিকে করে দিলাম। ভি পাটটা কাটিং করার জন্যে এখানটায় একটু দেখবেন যে আমাদের যে ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টটা কতটা লম্বা আছে, মানে চওড়া আছে, তার থেকে 1 ইঞ্চি কম করে নেবেন। যেহেতু ভি পার্টে কোনো টাক্স পয়েন্ট আমাদের দরকার নেই, ব্যাক পার্টে কিন্তু টাক্স পয়েন্ট ছিল বলে 1 ইঞ্চি এক্সট্রা ছিল, সেটা এখানে নিতে হবে না। নিয়ে এইভাবে আর একটা বক্স তৈরি করে নেব 4 ইঞ্চি চওড়া। এবার এখান থেকে দেখুন 4 ইঞ্চি চওড়ায় এখানটায়, আর এইদিকে লম্বাটা দেখুন যা ছিল তার থেকে 1 ইঞ্চি কম করে দিয়ে আমি এখানে কিন্তু পয়েন্ট করে দিলাম। তো একটা বক্স তৈরি হলো। এবার নিচের দিকে যতটা আছে তার থেকে হাফ ইঞ্চি আরও ওপরের দিকে বেশি নিয়ে নেব, তাহলে এইখানে যে শেপটা আসে এই শেপটা ঠিক থাকবে, একটু টেরা মতন হলে। এবার 4 ইঞ্চিতে পয়েন্ট করে এখানে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো ওপরের দিকে। এইখানটায় দেখুন একটু শেপ দেওয়ার জন্যে এই পয়েন্টটা করলাম, ভি পার্টের যে একটু ভি টাইপের শেপটা থাকে। তো দেখুন 4টে পার্ট ইজিলি কিন্তু কাটিং হয়ে গেল, ড্র করে নিলাম, এবার কাটিং করে দিলাম। দেখুন 4টে পার্ট কিন্তু কাটিং হয়ে গেল, ব্যাক পার্টও কাটিং হয়ে গেছে। এবার এইগুলোকে কাপড়ের উপরে বসিয়ে, যে মেইন ফেব্রিক থাকবে তার উপরে বসিয়ে আপনারা আরামসে ব্লাউজ তৈরি করতে পারেন। আর কিভাবে কাপড়ের উপরে কাটিং করে লাইনিং সেট করে কিভাবে ব্লাউজ সেলাই করবেন তার ভিডিও আমি দিয়েছি, আপনারা যদি চান দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেলাই ভিডিওটার। আর যখনই এই রকমের ডিজাইনগুলো থাকবে একটু দেখে বুঝে তারপরে করবেন, যেহেতু এই ডিজাইন কিন্তু কেটে ফেললে হবে না, কোথায় কোন ডিজাইন দিলে যে ভালো হবে সেটা নিজের বুদ্ধি থেকে বার করে নিয়ে কিন্তু করতে হবে। সবসময় এই খেয়ালগুলো করে করবেন, তাহলে কিন্তু খুব ভালো সেলাই করবেন, আর কাস্টমার সবসময় খুশি হবে যে এই ডিজাইনটাকেও ফেলে দেয়নি, আমার ব্লাউজে দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সে আবার আপনার কাছে আসবে। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।